আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা কোরআনে বর্ণিত আদেশ অবিবাহিতদেরকে বিয়ে দেওয়ার নির্দেশ। আল্লাহ বলেন, আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাস ও দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহর নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহর প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। সূরা আন-নূর আয়াত নং ৩২। বিয়ের ক্ষেত্রে ইনসাফের নির্দেশ। আল্লাহ বলেন, আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতীমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না, তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে, ২টি ৩টি অথবা ৪টি। আর যদি ভয় করো যে তোমরা সমান আচরণ করতে পারবে না, তবে একটি অথবা তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে। এটা অধিকতর নিকটবর্তী যে তোমরা জুলুম করবে না। সূরা আন-নিসা আয়াত নং ৩। সন্তুষ্ট চিত্রে মোহর আদায় করা। আল্লাহ বলেন, আর তোমরা নারীদেরকে সন্তুষ্ট চিত্রে তাদের মোহর দিয়ে দাও। অতঃপর যদি তারা তোমাদের জন্য তা থেকে খুশি হয়ে কিছু ছাড় দেয়, তাহলে তোমরা তা স্বাচ্ছন্দ্যে তৃপ্তি সহকারে খাও। সূরা আন-নিসা আয়াত নং ৪। যাদের সাথে বিবাহ নিষিদ্ধ সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে, তোমাদের মেয়েদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে, ভাতিজাদেরকে, ভগ্নীদেরকে, তোমাদের যেসব মাতাকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, তোমাদের দুধ বোনদেরকে এবং তোমাদের শাশুড়িদেরকে, তোমরা যেসব স্ত্রীর সাথে মিলিত হয়েছ সেসব স্ত্রীর অপর স্বামী থেকে যেসব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদেরকে। আর যদি তোমরা তাদের সাথে মিলিত না হয়ে থাকো তবে তোমাদের ওপর কোনো পাপ নেই। এবং তোমাদের ঔরজাত পুত্রদেরকে, স্ত্রীদেরকে এবং ২ বোনকে একত্রে করা তোমাদের উপর হারাম করা হয়েছে, তবে অতীতে যা হয়ে গেছে তা ভিন্ন কথা। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আন-নিসা আয়াত নং ২৩। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন, আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে, এবং মুমিন দাসী মুশরিক নারীর চেয়ে নিশ্চয় উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। আর মুশরিক পুরুষদের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনে। আর একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। তারা তোমাদেরকে আগুনের দিকে আহ্বান করে, আর আল্লাহ তার অনুমতি দিতে তোমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন, এবং মানুষের জন্য তার আয়াতসমূহ স্পষ্ট স্বরূপ বর্ণনা করেন যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। সূরা আল-বাকারা আয়াত নং ২২১। পিতার স্ত্রী বা সৎমাকে বিবাহ নিষেধ। এই সম্পর্কে আল্লাহ বলেন, আর তোমরা বিবাহ করো না নারীদের মধ্য থেকে যাদেরকে বিবাহ করেছে তোমাদের পিতৃপুরুষগণ, তবে পূর্বে যা সংঘটিত হয়েছে তা ক্ষমা করা হলো। নিশ্চয় তা হলো অশ্লীলতা ও ঘৃণিত বিষয় এবং নিকৃষ্ট পথ। সূরা আন-নিসা আয়াত নং ২২। ব্যভিচারিণী বা ব্যভিচার মুশরিকদেরকে বিবাহ করা হারাম। এই সম্পর্কে আল্লাহ বলেন, ব্যভিচারী কেবল ব্যভিচারিণী অথবা মুশরিক নারীকে ছাড়া বিয়ে করবে না, এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক ছাড়া বিয়ে করবে না। আর মুমিনদের উপর এটা হারাম করা হয়েছে। সূরা আন-নূর আয়াত নং ৩। আল্লাহ পাক রব্বুল আলামিন উপরোক্ত আয়াত থেকে আমাদের বোঝার তৌফিক দিন। সকলেই বলুন আমিন।